কুয়াশা ভরা শীতের সকালের অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমাদের। সকালবেলা 7টার সময় চলে যাচ্ছি ডাক্তারের নাম লেখাতে। মাকে আর তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাব বিকেলবেলা, তাই আজকে সকালবেলায় নাম লেখাতে চলে গেলাম। বাড়ি ফিরেছিল অনেক তারা। ছেলেকে রীতিমতন মানে তুলে খাইয়ে রেডি টেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি দাদার সাথে, মানে আমার দাদার সাথে। আর আজকে ছিল আমার একটা খুব দরকারি কাজে বেরোনো, মানে 11:30টার মধ্যে বেরোতে হবে। তাই তোড়জোড় করে আজকে আগে রান্নাটা সেরে নিচ্ছি, রান্না করে স্নান ধান করে পুজো টুজো দিয়ে তবেই বেরোবো। কিন্তু আচমকাই ফোন আসে যে ওখানে আজকে যেতে হবে না, পরে যেতে হবে। তাই আর কি করব, রান্নায় যখন একবার কোমর বেঁধে ঢুকে পড়েছি রান্নাটাই সারলাম। রান্না এখানে করছিলাম, এটা ধনেপাতা পেস্ট করব, মানে বাটার জন্য রাখছিলাম। ধনেপাতা বাটা শীতকালে আমার তো ভীষণই ভালো লাগে। সেদিন অনেকটা ধনেপাতা নিয়ে এসেছি, তো আজকে সেটাই করলাম। ধনেপাতা বাটা আজকে যেহেতু নিরামিষ, রসুন টসুন দেবো না, প্লেন একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েই করব। আর তার সাথে করে নিয়েছি একটু গুঁড়ি আলু সেদ্ধ, মানে হচ্ছে ছোট ছোট যে নতুন আলুগুলো উঠেছে না সেইগুলো। এই শীতকালে এই আলু সেদ্ধ, মানে এই আলু দিয়ে আলুর দম আমার ভীষণই ভালো লাগে। তাই শীতকালে প্রায় অনেকবারই আলুর দম খাওয়া হয়ে যায়। গরমকালে না অতটা আলুর দম খাওয়া হয় না। কেবল দু একদিন মানে ধরো একটু করলাম, এই লুচি ভাজলাম, আলুর দম করলাম সেই। আর শীতকালে আমি এই ছোটো আলুর দম ভীষণ ভালোবাসি খেতে। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তাই আজকে কোনো পেঁয়াজ রসুনের মানে কিছুই দেব না। সিম্পল একটু জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর হচ্ছে একটুখানি পোস্ত বা সাদা তিল থাকলে সাদা তিল দিয়েই করে নেব। ভীষণ ভালো লাগবে, খেয়ে দেখো। যারা পোস্ত মানে অনেকটা দামের জন্য খেতে পারো না, তারা একটু সাদা তিল দিয়ে পেস্ট দিয়ে একটু খেয়ে দেখবে। আর কালারটা দেখেছো কতটা সুন্দর এসছে। এখনও তো কষানোই হয় না। আর এদিকে আমি একটু সকালে একটু চা ছিল, তার মধ্যে একটু দুধ দিয়ে একটু দুধ চা খাবো। আর কাউকে মানে তোমাদের দাদাকে তো দেবই না, অনেকবার চা খেয়ে নেয় বাইরে। আর আজকে এই দেখো কান্ট্রি ডিলাইট দুধ দিয়ে আমি বানিয়ে নিচ্ছিলাম পায়েস। ওই বাড়ির থেকে 2 প্যাকেট দুধ এনেছিলাম, মানে দাদা 2 প্যাকেট করে নিচ্ছে, ওদের অতটা লাগে না। আমি 1 প্যাকেটটাই নিয়ে নিয়েছি, মানে 1 প্যাকেট করে 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর আজকে একটু পায়েস খেতে মন চাইলো। পায়েস রেডি। পায়েসের কালারটা দেখেছো? এইটুকু গুড় এখনও গলা বাকি আছে। একদম ঝোলা গুড় আর হচ্ছে পাটালি গুড় দিয়ে করলাম। এটা কান্ট্রি ডিলাইটের বাফেলো মিল্কটা নিয়েছিলাম, মানে ওই বাড়িতে 2টো করে নিয়েছে, আমি একটা নিয়ে নিলাম। দুদিনে 2টো নিয়েছি। গন্ধটা দারুণ বেরিয়েছে। আমার বেসিক্যালি পায়েসটা বেশি পছন্দ না, আমার ছেলে তোমাদের দাদা ভীষণ ভালোবাসে। আর আজকে সোমবার নিরামিষ, ডাল করিনি, আলুর দম, তারপর হচ্ছে পালং শাকের তরকারি, ধনেপাতা বাটা করেছি। রাতে যেহেতু রুটি করব, রুটি দিয়ে এই পায়েসটা দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি কথা বলতে নিজের রান্না নিজের প্রশংসা করছি না, আমি অতটা ভালো রান্না সত্যি জানি না। যতটুকু শিখেছি আমার মায়ের থেকে শেখা, যতটুকু জানার আমার দিদি আর মায়ের থেকে শেখা। সকালে ডিসাইড করেছিলাম কাঁচা ধোয়া আজকে বের করব না, কিন্তু যেহেতু যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, তো আজকে কাঁচাগুলো করেই নিলাম। আজকে অনেক মানে অল্প অল্প করে অনেকটা কাঁচা বেরিয়ে গেছিলো। আর বিশেষ করে এই জ্যাকেট কাচতে তো আমার দম প্রায় বেরিয়ে যাচ্ছিল, এত ভারী হয়ে গেছে কি বলবো। 2বার করে আজকে ছাদে দৌড়াতে হয়েছে। তার সাথে এই যে আমাদের কার্পেটটা আছে না, কার্পেটটা প্রচুর নোংরা হয়েছে। মাটিতে পাতা থাকে তো, আর রোশন শোয় যেহেতু, মানে আমরা তো পা রাখি, যাই হোক রোশন সারাদিন ওর মধ্যে গড়াগড়ি খেতে থাকে, দেখোই কেমন করে। তার জন্য না কার্পেটটা অনেকটা নোংরা হয়ে গেছিলো আর লোম লোম হয়ে গেছিলো, মানে ওর তো লোম ওঠে। ও আমাদের একটু ডবল কোটের যেহেতু ওর লোমটা, তাই ওর প্রচণ্ড লোম ওঠে আর কার্পেটে একদম ভুরি ভুরি লোম থাকে। তাই আজকে কী করলাম, একটু ধুয়েই নিলাম। একটু কেচে ধুয়ে নিলে না দেখতেও ভালো লাগে। অনেক দিন ধরে পাতা হচ্ছে, সেই শীত পড়েছে পর থেকেই কার্পেটটা পাতা হয়েছে, তাই অপরিষ্কার হয়ে রয়েছে। আজকে তাই একটু ধুয়ে নিলাম। আর এই দুটো কাচতে গিয়ে আমার আর জীবনটা আজকে যায় কি বলো তো, ভারী নিয়ে না এই 3 তলার ওপরে গিয়ে মেলা ভীষণ কষ্টকর। কিন্তু কি করবো, এগুলো তো করতেই হবে, কেউ তো আর করে দেবে না তার জন্য। রান্না বান্না সব কমপ্লিট, তোমাদের দাদাভাই খেয়েও নিয়েছে। এই যে আলুর দমটা করেছি আজকে, আর এইখানে করেছি পায়েস, আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি।
তোমাদের দাদা ভাই খেয়ে ঘুমিয়েও পড়েছে, আর আমি এখন যাব ছেলেকে স্কুলে আনতে। স্কুল থেকে 3টে বেজে গেছে। আমি আজ সকালে টিফিন করিনি, তোমাদের দাদাভাই যখন খেয়ে উঠলো তখন আমার স্নান করে পুজো টুজো দিয়েছি। একটুখানি সেদ্ধ ভাত ছিল, মানে গোবিন্দভোগ চালে সেদ্ধ ভাত করেছিলাম সকালে ছেলের জন্য, তো এক গাল ওটাই খেয়ে নিলাম। আর এখন একটু মুখোটো চোখ খেলাম, মানে একটু নিমকি ছিল খেলাম। এখন আনতে যাচ্ছি ছেলেকে এনে একসাথে খেতে বসবো। তো আস্তে আস্তে প্রায় 4টে বেজে যাবে। 3টের সময় বেরোচ্ছি, হেঁটে যাব অনেকটা রাস্তা এখান থেকে, কারণ গাড়ি ভাড়াটা প্রচণ্ড লেগে যায়। তো যে কারণে আর ভ্যানে যাই না, আসার সময় ভ্যানে নিয়ে আসি ওকে, ও টোটো বা ভ্যান যেটাই পাই। তাহলে এখন যাব ছেলেকে আনতে, তারপরে তোমাদের সাথে আবার আড্ডা দেবো। তারপরে আজকে বিকেলবেলা আবার একটু ডাক্তারখানায় যাব, ডাক্তার দেখাতে নিয়ে যাব আমার মাকে, আর তোমাদের দাদা ভাইয়েরও নামটা লিখিয়েছি। তো চলো ব্লগটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? পড়া থেকে এসেই মা সোয়েটারের উপর এটা আবার কী চাপালি? কোট লাগছে এখন, সোয়েটার আজকে ঠান্ডা কম আছে। ঠান্ডা কম আছে, কাঁপছি। পড়া থেকে এসেই খেলা নিয়ে বসে গেছে। কেন বলো তো, অনেক দিন চালায়নি, সেই 25 ডিসেম্বরে পেয়েছে, স্যান্টা দিয়েছে, তাই তো? স্যান্টা না, কোন স্যান্টা দিয়েছে? তুমি। সেদিন না ওর উপর ভীষণ একটু রাগ হয়ে গেছিলাম আমি একটা বিষয়ে, ও কথা শুনছিল না, তখন রাগ করে না আমি বলেই দিয়েছি কোন স্যান্টা ওকে গিফট দেয়, তাই তো? স্যান্টা কে বাচ্চাদের জীবনে বাবু? মা। মা শুধু? হ্যাঁ, বাবা মাই আসল স্যান্টা, তাই তো বাবাই? তোমার গিফটটা পছন্দ হয়েছে? স্যান্টার গিফটটা? আমি ভাবছি হ্যাঁ তো মা বাবারা গিফট দিলে হ্যাঁ, সে তো আমাদের দেখিয়েই দেবে, কিন্তু এরকম ভাবে কে দেয়? এটা বাচ্চারাও তো একটা সারপ্রাইজ এক্সপেক্ট করে, তাই তো? তার জন্যই মা বাবাই স্যান্টা সাজে। স্যান্টা আর আজকের দিনে আসা মুশকিল, বুঝলে, এখনকার দিনে। আগে ছিল না? কি জানি, আমাদের সময় তো ছিলই না। এখন দিন দিন যাচ্ছে স্যান্টা আর সব বায়না বাড়ছে, মানে বাচ্চাদের বায়না। এ দেখো, অ্যাকচুয়ালি কি বলো তো বাবাই, বাচ্চারা কি বাবা মার কাছে বায়না করে তো, আমার এটাই চাই ওটাই চাই, আর এই একটা দিন বাচ্চারা কি করে, স্যান্টার জন্য ওয়েট করে, তাই তো? যে স্যান্টা আমায় একটা গিফট দিও, বেশি দামি না হলেও তুমি গিফট দিও। আর দেখবি, তুই দামি গিফট চাস বা কম দামি গিফট চাস, তুই স্যান্টার যেটাই দেয় ওটা কিন্তু বাচ্চারা কি আনন্দের সাথে এক্সপেক্ট করে, তো একসেপ্ট করে, অ্যাকচুয়ালি আনন্দের সাথে নেয়, তাই তো? তো সেই জিনিসটাই, এর জন্যই বলে না, বাবা মার কাছে বায়না করা যায়, স্যান্টার কাছে কিন্তু ওরকম জোর জুলুম করে নেওয়া যায় না, বাবা মার ঘাড় মুটকে নেওয়া যায়। সেন্টার কি দেবে আমায়? দেবই না, বেশি ঘাড় মটকালে বাবা মার ঘাড় মুটকে নেওয়া যায়। দাও, এখনই দাও। বাবা মার ঘাড় মুটকে নেওয়া যায়, স্যান্টার কাছে কিন্তু ঘাড় মুটকেও নিতে পারবি না। স্যান্টা হচ্ছে যেটা ইচ্ছা, মনের ইচ্ছা দেবে, তাই তো? তুই আগে বল, তোর পরের বছর কি দেবে? শোন না, আগে কথাটা শোন আমার। তোর যে আগের ওই বড় গাড়িটা নষ্ট হয়ে গেছে, সেটার জন্য মনটা খারাপ ছিল তো, তো সেটার জন্য আমি তোকে প্রমিস করেছিলাম, ঠিক আছে তোর এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমার জন্য হয়েছে যখন, আমি তোকে একটা ছোট, তোমার জন্যই তো হয়েছে। আমি তো বললাম আমার জন্য হয়েছে, আমি ওইটা টানিস না ওইভাবে, আমি তোকে একটা ছোট গাড়ি কিনে দেবো বলেছিলাম তো। এবার তুই যা বায়না করছিলি সেটা আমার মানে তোর ডিমান্ডটা ফুলফিল করা আমার কাছে পসিবল ছিল না, কেন বলতো? ও বহুত দাম ওটার। তাই তোরকে আমি এটা দেবো বলেছিলাম, তো স্যান্টা সেজেই হোক আর যেইভাবেই হোক তোকে তো দিলাম। স্যান্টা সেজে দিলে? না না, ড্রেসটা দাও। ড্রেস না, স্যান্টা সেজে না, মানে স্যান্টা হয়েই তোর জন্য গিফটটা কিনলাম। কিন্তু সেদিন তোর একটা ভুলের জন্য তোকে আমি ওটা জানিয়ে দিতে বাধ্য হলাম। সেদিন খুব মনটা খারাপ হয়ে গেছিলো তোর ওপর, রাগ হয়ে গেছিলাম, তাই তোকে আমি যে তোর আসল স্যান্টা ওটা তোকে জানিয়ে দিয়েছি, বুঝেছিস? বুঝলি কি না? এইটা তো ঠিক করছো না। কি বাবা, এই ঠাকুরের ওদিকে না, এদিকে নিয়ে আসো নিয়ে আসো। তো গিফটটা পেয়ে হ্যাপি তো? মা বাবা দিয়েছে, না না, মা বাবা দিয়েছে কি স্যান্টা দিয়েছে, কোনটায় বেশি খুশি? মা বাবা। হ্যাঁ, আমার ছেলের আবার আরেকটা মানে মনে কষ্ট আছে, বলে যে মা বাবা দিলে লুকিয়ে লুকিয়ে দেবে কেন, সামনাসামনি কেন দেবে না। মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, আর তোমাদের দাদা ভাইকেও ডাক্তারটা দেখিয়ে দিয়েছি, আজকে ডাক্তার দেখিয়ে আসলাম, ওষুধ কিনে আনা হয়েছে। আর কি বলবো, দিল ব্লাড টেস্ট দিয়েছে,
মন মেজাজটা একটু খারাপ আছে এর জন্য, কারণ শরীরটা কারোরই না ভালোই যায় না। এই ছেলের সারে তো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বা আমার হচ্ছে, একের পর এক লেগেই আছে, ভালো লাগছে না আর, বুঝলে তো। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করছো, অনেকেই ফেসবুকে কমেন্ট করছো, কমেন্টগুলো আমাদের ভীষণই ভালো লাগছে। আমার দুষ্টু শোনা। তা আজকে দেখো একটা ফেস ওয়াশ নিয়ে আসলাম, আসার পথে ফেস ওয়াশটা দেখছো ওটা স্কিনে, আমি মাখবো। স্কিনে কি শুরু হয়েছে, একের পর এক স্কিনের মধ্যে ব্রণ হয়ে মুখে স্পট পড়ে যাচ্ছে। তো আমাদের এখানে একটা ওটা নতুন, তোমার এজ হচ্ছে বলে। আমি বড্ডি হয়ে গেছি। ইয়েস, এইটা নিয়ে আসলাম। এইটা হচ্ছে পিম্পলের, এটা আগে যেটা না বলেছিল, না এটা পিম্পলের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক মনে আছে তো, এই যে আগে যেটা বলেছিল কিনতে, দাম ছিল বলে তুমি কিনে নিলে। হ্যাঁ এটা একটু দামি প্রোডাক্ট নিয়ে আসলাম। কি বলো তো, মুখের মধ্যে না মানে হাত দিতে পারছি না, পুরো র্যাশ উঠে, এই দেখো র্যাশ উঠে পুরো এই জায়গাগুলো একদম দানা দানা হয়ে গেছে, ব্যথা, হাত দিতে পারছি না। তাই একটু দামি প্রোডাক্টই নিয়ে আসলাম। আমি মানে যে কোনো এত মানে রয়্যাল রয়্যাল দেখতে। হ্যাঁ, নিজের জন্য এত টাকা খরচা করা সত্যি কথা পছন্দ করি না, সত্যি কথা যেটা একদম ওপেনলি ক্যামেরার সামনেই বলছি। নিজের জন্য টাকা এক্সট্রা খরচা করবো এটা পছন্দ করি, কিন্তু যেটুকু দরকার সেটুকু না করলেই নয়। ফেসে সাবান ইউজ করা যায় না, সাবান ইউজ করলে এমনিতেই যা আছে এর জন্যই তো তোমার আমি প্রিয়। আরও 10 বছর আগেই বুড়ি হয়ে যাব। যাই হোক, তো দানা উঠে আমার না গালে আমি হাত দিতে পারছি না, আর শীতকাল পড়েছে পর থেকে আরও অসুবিধা হয়ে যাচ্ছে। আর কেন বলো তো, আমার স্কিনটা এমনিতে অয়েলি হয়ে গেছে, আর যদি দেই এমনিতেও তো শীতকালের জন্য ময়শ্চারাইজার বা অয়েলি অয়েলি ক্রিম দিতে হচ্ছে, তাতে আরও আমার বেরিয়ে যাচ্ছে। কিন্তু ফেস ওয়াশটা যদি প্রপার ইউজ না করি না তাহলে হবে না। এমনি আমি অরিফ্লেম করি, কিন্তু দামি অত প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দিয়েছি অনেক দিন যাবত। বুঝতেই পারছো না, সংসারে চালাতে গেলে অনেক কিছু নিজেকে ম্যানেজ করতে হয়, নিজের অনেক সকাতলা চাপা দিতে হয়, কিছু করার নেই। কিন্তু এইটা আজকে নিয়ে আসলাম, অনেক দিন চলবে, 200 ml আছে, অনেকটা আছে, অনেক দিন চলবে। তো আজকে রাতের মেনু হচ্ছে রুটি গরম গরম, আর সাথে হচ্ছে, এখন কি খেয়েছিস বল? পায়েস। পায়েসটা কেমন হয়েছে? হেভি হেভি, আমি একটু টেস্ট গুড়ের করলাম। পায়েস খেয়েছি। আর অনু এসেছিল, অনুকেও একটু পায়েস খাইয়ে দিলাম। আর সাথে হচ্ছে রুটি, সাথে আলুর দম, আর একটু পালং শাকের তরকারি আছে, আর সাথে পায়েস। তোমাদের দাদাভাইকেও করে দিয়েছি। সেই 5টার সময়, বিকেল 5টার সময় করে দিয়ে আমি সেই ডাক্তারখানায় গিয়ে আগে দাঁড়িয়েছি। সকালবেলা একবার লাইন দেওয়া, আর সন্ধেবেলা এক টোকেন নেওয়া, কী করব, ডাক্তার তো দেখাতেই হবে, তাই গেছিলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা ভালোবাসা দিচ্ছ তাদের অনেক 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 ভালোবাসা। ভালো থেকো তোমরা, আমাদের এইভাবেই পাশে থেকো। আর যারা ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে তোমাদের সাথে রেগুলার দেখা সাক্ষাৎ হবে, আমাদের ভিডিওগুলো তোমাদের একদম সামনে চলে আসবে, আমরা রেগুলার ভিডিও দিচ্ছি। আর একটু ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায়, তাই তো। তো আমাদের সাথে থাকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করো, ফলো করো, আর চ্যানেলটাকে লাইক করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা দিয়ে দে বাবাই, টাটা। টাটা।